সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করব সপ্তম শ্রেণীর 2.1 অধ্যায়ের 5 নং অঙ্ক থেকে। এর আগের ভিডিওগুলোতে আমরা 4 নং পর্যন্ত করে ফেলেছি। তোমরা যদি সেগুলো মিস করে থাকো, প্লেলিস্টে গিয়ে সপ্তম শ্রেণীতে ঢুকলেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। এখন আমরা শুরু করছি 5 নং। দেখো এখানে কি বলেছে তারা, 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? নর্মালি দেখো এই অঙ্কটা কিন্তু আমরা ঐকিক নিয়ম করলে হয়ে যায়, কিন্তু এখানে সমানুপাতিক সিস্টেমে আমরা করাটা শিখবো, এটা আমাদের প্রয়োজন আছে। আমরা এটা অনুপাত সিস্টেমে করব। দেখো 15 কেজি চালের দাম 600 টাকা, 25 কেজি চালের দাম কত? সেক্ষেত্রে আমরা চালের কেজির সাথে কেজির অনুপাত আর দামের সাথে দামের অনুপাত করব। তাহলে দেখো আমরা শুরু করি সমাধান। দেখো চালের প্রথমে আমরা পরিমাণটা দেখো, 15 কেজি চাল অনুপাত আমাদের 25 কেজি চাল, 25 কেজি চাল সমান সমান, এখানে 15 কেজি চালের দাম হলো 600 টাকা, 600 অনুপাত, আর এই চালের দামটা নাই, তাহলে এই চালের দামটা আমরা কি করব? আমরা লিখব 25 কেজির চালের দাম। ঠিক আছে, তো এখন আমরা দেখো করে ফেলছি। এখানে 15 অনুপাত 25 সমান সমান 600 অনুপাত 25 কেজি চালের দাম। ঠিক আছে, এখন আমাদের লাইনটা সাজানো শেষ, এখন আমরা অঙ্কটি করে ফেলবো। তো তোমরা তো জানো কিভাবে করতে হয়। অনুপাতের প্রথমটা হবে, এটা যখন আমরা ভগ্নাংশ আকার লিখবো, প্রথমটা মানে পূর্ব রাশিটা হবে লব আর উত্তর রাশিটা হবে হর। তাহলে 15 নিচে 25, আর এখানে উপরে 600 আর নিচে হলো 25 কেজি দাম। আমি একটু শর্টকাটে লিখলাম। দেখো এখন আমরা একটু আর গুণন করে ফেলবো। তাহলে আর গুণন করে ফেললে আমাদের কি থাকছে, এখানে 25 কেজির দাম সমান সমান, এটা চলে যাবে এটার সাথে গুণ, এটা আসবে এটার সাথে। এখন দেখো এটা যদি এটার সাথে গুণ করি, 25 গুণন 600, আর 15 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা উপরে আছে মানে গুণাকার আছে, ওই পাশে ভাগাকার হবে, এটা নিচে চলে যাবে 15। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা যদি একটু কাজ করে নেই, যদি আমরা 5 দিয়ে ইয়ে করতে চাই, 3 5 15, 5 5 25, 3 দিয়ে রেখে করতে পারি 200। তাহলে 200 দুগুণে 200 গুণন 5 আমার সমান সমান 1000 টাকা। তো শিক্ষার্থীরা, আমাদের 25 কেজি চালের দাম আমরা পেলাম 1000 টাকা। তো 5 নং এখানে শেষ হলো, এখন আমরা চলে যাব 6 নং এ।